আসসালামু আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর যে হামলা চালিয়েছে সেই ব্যাপারে বিশ্ব এখন সরব হতে শুরু করেছে। বিশেষ করে শক্তিধর দেশগুলো এটাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং স্বাধীন সার্বভৌম দেশের উপর হস্তক্ষেপ হিসাবে বর্ণনা করেছে। অন্যদিকে ইরানের সকল সরকারি সংস্থা, সশস্ত্র বাহিনী, সরকার সবাই একযোগে বলছে যে এটি চরম বিশ্বাসঘাতকতা এবং এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে তার পরিণতি ভোগ করতে হবে। দর্শক, যেই প্রতিক্রিয়া দিয়েছে ইতিমধ্যে, আমরা যদি রাশিয়ার প্রতিক্রিয়া দেখি, ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া এবং স্পেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র এবং বোমা হামলার যে দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা যে যুক্তিতেই তুলে ধরা হোক না কেন, তা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে আরো বলা হয়, আমরা এই আগ্রাসন বন্ধের আহ্বান জানাই এবং রাজনৈতিক এবং কূটনৈতিক পথে ফেরার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে জোরালো প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করছে। অন্যদিকে চীন একইভাবে কঠিন প্রতিক্রিয়া দিয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ব্যাপারে চীন বলেছে যে যুক্তরাষ্ট্র এই ধরনের কার্যকলাপ জাতিসংঘের সনদের উদ্দেশ্য, নীতিমালা এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছে। এই হামলার কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। বিবৃতিতে বলা হয়, ইরানে মার্কিন হামলা এবং আইএই এর নিরাপত্তার তত্ত্বাবধানে থাকা পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা বর্ষণের কঠোর নিন্দা জানাচ্ছে চীন সব পক্ষ, বিশেষ করে ইসরায়েলকে দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছাতে এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত এবং সংলাপ এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে। দর্শক, এর পাশাপাশি সবচেয়ে কঠিন প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। হামলার জন্য পরিণতি ভোগ করবে যুক্তরাষ্ট্র। এখানে বলেছে, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে শনিবার মধ্যরাতের পর হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরানের রেভলিউশনারি গার্ড কোর বলেছে, ইরানে হামলা করে যুক্তরাষ্ট্র অপরাধ করেছে। মার্কিন সরকার অতীতের মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো থেকে শিক্ষা নেয়নি। ইরানের পারমাণবিক স্থাপনায় আজকের বোমা হামলার জন্য পরিণতি ভোগ করবে যুক্তরাষ্ট্র। বিবৃতিতে আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্রের অতীতেও এমন হামলা ব্যর্থ করেছে। এসব ব্যর্থ হামলার পুনরাবৃত্তি মার্কিনীদের কৌশলগত অক্ষমতা প্রদর্শন করে। এবারে ইরানে হামলা মধ্যপ্রাচ্যের বাস্তবতার প্রতি অবহেলা প্রদর্শন, খবর আল জাজিরা। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইরানের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ডোনাল্ড ট্রাম্প। বলছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান এবং মার্কিন জনগণ উভয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দেশটির পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা প্রতিক্রিয়ায় তিনি এই কথা বলেন। টেলিভিশনে প্রচারিত এক অনুষ্ঠানে আরাকচি বলেন, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল যুদ্ধে অংশগ্রহণের অবসান ঘটনার একটি প্ল্যাটফর্মের উপর নির্বাচিত হয়েছিলেন, তিনি কূটনীতির প্রতি আমাদের প্রতিশ্রুতির অপব্যবহার করে কেবল ইরানের সাথেই বিশ্বাসঘাতকতা করেননি, বরং একজন ওয়ান্টেড যুদ্ধাপরাধীর মিশনে আত্মসমর্পণ করে তার নিজস্ব ভোটারদেরও প্রতারিত করেছেন। মার্কিন হামলার পর ইরানের আলোচনায় ফিরে আসার জন্য কি কি শর্ত থাকবে জানতে চাইলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানকে কূটনীতিতে ফিরে যেতে বলা অপ্রাসঙ্গিক। আমরা কূটনীতির মাঝামাঝি ছিলাম। আমরা যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাঝপথে ছিলাম তখন ইসরায়েলেরা হামলা চালিয়ে তা উড়িয়ে দেয়। ইউরোপীয় নেতাদের সাথে আমরা আলোচনার মাঝখানে ছিলাম, এবার যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে এটি উড়িয়ে দিল। তাই ইরান নয়, বরং যুক্তরাষ্ট্র কূটনীতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তারা আলোচনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আরাকচি যোগ করেন। কঠিন প্রতিক্রিয়া দর্শক, এটি হবেই, কেননা মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলা সারা মুসলিম বিশ্বকে হতবাক করেছে, হতাশ করেছে, ক্ষুব্ধ করেছে। এমনকি বিশ্ব সম্প্রদায় পর্যন্ত অবাক হয়েছে যে এই ধরনের অবিবেচনা প্রসূত একটি কর্মকাণ্ড ইসরায়েলের নেতানিয়াহুর যুদ্ধের ফাঁদ, সেই ফাঁদে পা দিয়ে ডোনাল্ড ট্রাম্প কিভাবে যুদ্ধ চালালো ইরানের বিরুদ্ধে এবং পারমাণবিক স্থাপনায় অত্যন্ত বিপজ্জনকভাবে সে হামলা করেছে, যার কারণে আরো বড় ধরনের বিপর্যয় পড়তে পারত। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।